এই দুইজনকেই অবিলম্বে পদত্যাগ করতে হবে। আমি সামনে গিয়ে বুক করে দাঁড়ায় বলবো, যত গুলি আমার বুকে মারো, যত টিয়ারশেল আমার মাথায় মারো, কিন্তু জনগণের উপর, শেয়ার হোল্ডারদের উপর, ডিপোজিটারদের উপর, এই ব্যাংকের মালিকদের উপর সাবধানে একটা গুলিও ছুটতে পারবো না। অপরাধীর পরিচয় কোনো দল দিয়ে নয়, অপরাধীর পরিচয় সে আইনের দৃষ্টিতে অপরাধী, এবং অপরাধী যেই হোক তার বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা হবে। ইসলামী ব্যাংক ইস্যুতে জামায়াত যদি মাঠে নেমে নৈরাজ্য সৃষ্টি করে তবে তাদেরকে কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উল্লেখ্য যে ইসলামী ব্যাংককে এস আলম গ্রুপের ঘনিষ্ঠ লোকজনের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে সারা দেশে কঠোর প্রতিবাদ কর্মসূচির ডাক দেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। এবার জামায়াতের এমন কর্মসূচির বিরুদ্ধে স্বয়ং মুখ খুললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ইসলামী ব্যাংক এদেশের কোটি কোটি সাধারণ মানুষের আবেগ এবং আমানতের জায়গা। কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠী যদি মনে করে থাকে তারা এই ব্যাংকটিকে নিজেদের পৈতৃক সম্পত্তি বানাবে কিংবা এটিকে পুঁজি করে রাজপথে নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চাইবে, তবে আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, তারেক রহমান ক্ষমতার মোহে অন্ধ নয়, জনগণের আমানত রক্ষায় দায়বদ্ধ। রাজনীতি করার অধিকার সবার আছে, কিন্তু আন্দোলনের নামে যদি সাধারণ মানুষের জানমালের ক্ষতি করা হয়, ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করা হয় কিংবা কোনো ধরনের ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করা হয়, তবে প্রশাসনকে নির্দেশ দেওয়া আছে। আইন তার নিজস্ব গতিতে চলবে এবং কোনো দল বা মুখ দেখে ছাড় দেওয়া হবে না। আমানতকারীদের আশ্বস্ত করা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেন, আমি ইসলামী ব্যাংকের গ্রাহক ও আমানতকারীদের আশ্বস্ত করতে চাই, আপনাদের একটি টাকাও খোয়া যাবে না। যদি কেউ মাঠ গরম করে দেশের অর্থনীতিকে জিম্মি করতে চায় তবে তাদের বিরুদ্ধে শুধু পুলিশি অ্যাকশন নয়, বরং জনসম্পৃক্ততা দিয়ে রাজনৈতিক ও আইনিভাবে চরম মূল্য চুকাতে হবে তাদেরকে। প্রিয় দর্শক, প্রধানমন্ত্রী কর্তৃক ইসলামী ব্যাংক ইস্যুতে জামায়াতকে এমন কঠোর বার্তা দেওয়া আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।